ঘণ্টাখানেক আগে আমরা ছিলাম খারদুংলা পাস ক্রস করে আমরা নর্থ পুলু হয়ে এসেছিলাম এই খারদুং ভিলেজ। সেখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে আবার চলতে শুরু করলাম। এখন আমরা খারদুং ভিলেজের ওপর থেকে এগিয়ে চলেছি সামনের দিকে। এরপরে আমরা যাব এখান থেকে নুব্রা ভ্যালি, 101 কিমি ধাবা, সেখানে একদিকে চলে গেল দীক্ষিত, আরেকদিকের পথ চলে গেল সিয়াচেন। সেই সিয়াচেনের পথ ধরে সিয়াচেন বেস ক্যাম্প, এবং সিয়াচেন বেস ক্যাম্প থেকে আবার আমরা ফিরে আসব সেই নুব্রা ভ্যালির। আমাদের আজকের রাতের গন্তব্য বা রাতের থাকা হবে নুব্রা ভ্যালি। আমরা এখন এগিয়ে চলেছি লাদাখের দুর্গম পাহাড়, তারই বুক ছেড়ে চলেছে সুন্দর পিচের রাস্তা তার উপর দিয়ে। দেখুন রং বেরঙের পাহাড়, নেই এক ফোঁটা ঘাস বা গাছের চিহ্ন, একমাত্র নদীগুলি যে বয়ে চলে তার তীরেই থাকে সবুজের আভা, এবং পুরো শীতকালটা মোটা বরফের চাদরে ঢেকে যায়। এখানে প্রচুর শ্রমিক তারা কাজ করছে। এই শ্রমিকেরা বাইরে থেকে আসে, এই সময়টাতে তারা কাজ করে রাস্তাগুলি সুন্দর করে দিয়ে আবার তারা বাড়ি ফিরে যায়। এখানটা অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো দেখতে। নিচে রয়েছে গভীর খাদ, আর দূরেই পাহাড়, যে পর্বতটা রয়েছে একেবারে গ্র্যান্ড ক্যানিয়নের মতো দাঁড়িয়ে রয়েছে। সামনে দেখা যাচ্ছে শেয়ক নদী, পৌঁছে গেছে খুব কাছাকাছি নুব্রা ভ্যালি। দূরে সাদা বালির চর দেখা যাচ্ছে, আর বাঁ দিকে দেখুন কি রং পাহাড়ের, পুরো তামাটে লালচে ব্রাউন কালারের পাহাড়। আর নিচে রয়েছে উপত্যকা ভ্যালি আর শেয়ক নদী, আর আমরা তার উপর থেকে নিচে কখনো কখনো উঁকি দিচ্ছে হালকা করে সেই শেয়ক নদী আর সবুজ গ্রামগুলি। দূর থেকে দেখুন অনেক ওপর থেকে পাখির চোখে দেখা যাচ্ছে একটা গ্রাম। টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা ট্রাভেলার, আর আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা মুহূর্ত এনজয় করব। কি অসাধারণ সুন্দর জায়গা। একে একে দাঁড়িয়ে পড়লো। দেখুন আগামীকাল নয়, পরশুদিন আমরা প্যাংগং লেক যখন যাব, এই গ্রামের পাশ দিয়ে ওই পথ ধরে আমরা এগিয়ে যাব প্যাংগং লেকের দিকে। আর পাহাড় রয়েছে পুরো বেগুনি কালার পাহাড়, তার গা দিয়ে এগিয়ে চলেছি। কি রং, সত্যি ভগবান নিজে এসে তুলি দিয়ে রং করে গেছে পাহাড়গুলোকে। রিয়েলি নাথিং টু সে, অনলি এনজয়। কর্নারিং হচ্ছে প্রচুর, আঁকা বাঁকা পথ বেয়ে, নিচে গভীর খাদ। যাই হোক, এখন ওর ভয় ডর বলে কিছু নেই। পথের সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি। পথ যেন আমাদের এখন প্রতি মুহূর্তের সঙ্গী। পথ আর বাইক যেন এখন নিজের অঙ্গ। যেমন বলবো তেমনই তার কথা শুনছে, আর তারই পিঠে সওয়ার হয়ে আমরা একের পর এক লক্ষ্য, একের পর এক স্বপ্নের মধ্যে থেকে এগিয়ে চলেছি। কখনো হেয়ার ক্লিপ বেন্ড, যদি কখনো সুযোগ পান, সামর্থ্য থাকে, অবশ্যই একবার লাদাখে বাইক ট্রিপ। আর সময়টা অবশ্যই যদি সুন্দরভাবে নির্ঝঞ্ঝাটে পেরোতে চান, এই আগস্টের শেষ, সেপ্টেম্বরের ফার্স্ট উইক বেস্ট টাইম লাদাখ ঘোরার জন্য। সামনে রয়েছে সবুজ গ্রাম। পৌঁছে গেলাম খালসার, একটা অন্যতম গ্রাম, অন্যতম ডেস্টিনেশন খালসার। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে হোমস্টে, তাই আপনি থাকলে এখানে থাকতেই পারেন। কিছু টুরিস্টও রয়েছে বাইক নিয়ে, আর আমরা এগিয়ে চলতে শুরু করলাম। এই খালসার থেকে একটা পথ রাইট টার্ন নেয়, যেটা পৌঁছে দেবে আপনাকে দীক্ষিতের দিকে। আর আমরা সেদিকে না গিয়ে আমরা সোজা চলতে শুরু করলাম খালসার থেকে আমাদের নুব্রার দিকে। এখানে রয়েছে রাফটিং পয়েন্ট। দেখুন সাদা বালির পাহাড়, আর একদম হাত দিয়ে ছোঁয়া যাবে শেয়ক নদী। দেখুন কিভাবে সাদা বালির পাহাড় দাঁড়িয়ে রয়েছে বাঁ দিকে, আর নিচে শেয়ক নদী বয়ে চলেছে। হাত বাড়ালেই নদীকে ছোঁয়া যাবে।
রাস্তার উপর ছড়িয়ে রয়েছে সাদা বালি। মনে হচ্ছে দেখে যে কোনো মুহূর্তে পুরো পাহাড়টা ধসে নেমে যাবে মাথার উপরে, কারণ পাথর নয়, পুরোটাই মাটি আর বালি। গাডোয়ালও রয়েছে কোথাও কোথাও। সত্যি একটু আগে ছিল কংক্রিটের পাথর, বেগুনি কালো, আর এখন সাদা বালির পাহাড়। কতটুকু সময়, কতটুকু পথের পার্থক্য, কিন্তু ভূপ্রকৃতির যে গঠন বৈচিত্র্য তার পার্থক্য কতটুকু এইটুকু সময়ের মধ্যে। পৌঁছে গেলাম আমরা। সামনেই রয়েছে নুব্রা ভ্যালি, আর এখানে লেখা রয়েছে সাকসাম ভ্যালি টু সেতু সুন্দরম ভারতী জওয়ান। চলে এলাম আমরা নুব্রা। এখানেই রয়েছে লাস্ট পেট্রোল পাম্প। প্যাংগং যেতে হলে বা সিয়াচেন যেদিকে যাবেন এখান থেকে আপনাকে পেট্রোল নিতে হবে। কি অসাধারণ সুন্দর করে রয়েছে শান্তি স্তূপ, পথে পাশে সাজানো। পৌঁছে গেলাম নুব্রা ভ্যালিতে। দেখুন সামনেই পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েলের, এখানে দাঁড়াবো। এই পথ বাদিকের পথ দীক্ষিতের দিকে চলে গিয়েছে। আমরা জেনে নেব সিয়াচেন যাওয়ার জন্য কোন পথ ধরবো। দেখুন সামনে রয়েছে 101 কিমি ধাবা। বহু ব্লগ দেখেছি 101 কিমি ধাবা নিয়ে, এখন চোখের সামনে। ওখানেই যাবো ডিটেলস নিতে, খবর নিতে। চলো যাওয়া যাক 101 কিমি। এগিয়ে এলাম 101 কিমি ধাবা। সামনে রয়েছে একজন দিদি, তার সঙ্গে কথা বলবো। यहाँ रहने का बंदोबस्त होगा रात को? दीक्षित में बैठना पड़ेगा, उधर रहने का जगह है ना? दीक्षित किस तरफ जाना पड़ेगा? और नुब्रा आगे सियाचेन की तरफ इस तरफ जाना पड़ेगा, तो दीक्षित में रहना पड़ेगा। बहुत सही जगह है ना? ठीक है, थैंक यू दीदी। जुले অভিবাদন করে এগিয়ে এলাম। এবার আমরা যাব সিয়াচেনের পথে। এখান থেকে 100 কিলোমিটার পর আমাদের যেতে হবে সিয়াচেন। বাদিকের পথ দীক্ষিত, আমরা সেই পথ ছেড়ে চলতে শুরু করলাম সোজা সামনের দিকে সিয়াচেনের পথে। এখন এই পথ ধরে আমাদের 100 কিলোমিটার যেতে হবে। সামনেই রয়েছে সিয়াক নদীর উপরে একটা ঝুলন্ত ব্রিজ। দেখুন নিচে সিয়াক নদী, তার উপর থেকে আমরা ঝুলন্ত ব্রিজের উপর থেকে এগিয়ে চলেছি। অসাধারণ ফিলিংস। এখন সিয়াচেন বেস ক্যাম্পের পথে। সত্যি কখনো ভাবিনি যে সিয়াচেন বেস ক্যাম্প, যেখানে আমি বাইক নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কখনোই ভাবিনি যে বাইক নিয়ে সিয়াচেন বেস ক্যাম্পে যাব। সেটাও এখন বাস্তব হওয়ার পথে। আঁকা বাঁকা পথ, বিরাট বিরাট পাথরের বোল্ডার, তার গা দিয়ে চলেছে এগিয়ে পথ। এই পথ ধরে পাশে বয়ে চলেছে সিয়াক নদী। আর দেখুন এই যে পথ, এই মোড়, এই যে ডান দিকে চলে গেল, এই পথ ধরে যাবে প্যাংগং লেকের দিকে যাওয়ার রাস্তাটা। যাব পরে দেখতে পাবেন এই পথ ধরে আমরা প্যাংগং লেক যাব। আমাদের রুট ম্যাপে সেটা রয়েছে, তবে আজ নয়। আজ আমরা সিয়াচেন গিয়ে ফিরবো, ফিরে দীক্ষিতে আবার আমরা স্টে করব। কাল যাব তুর্তুক। এখানে ইন্ডিয়ান আর্মি দেখুন লেখা রয়েছে। সুমোর 11 কিলোমিটার, সিয়াচেনের পথ 98 কিলোমিটার। চলেছি সামনের পথ পেয়ে সিয়াচেনের দিকে। আঁকা বাঁকা পথ, কখনো ডান দিক খেলে, কখনো বাঁদিক খেলে, আবার কখনো সোজা পথ। সামনে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে নুব্রা এবং সিয়াক নদীর সঙ্গম। তার সামনে সেখান থেকে একদিকে চলে গেছে নুব্রা নদী, সে চলে গিয়েছে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে, আর সিয়াক নদী তুর্তুক ভিলেজের দিকে। আমরা এসে পৌঁছে গেলাম নুব্রা ভ্যালি পার করার পরে প্রথম গ্রাম টেরিত। সামনেই রয়েছে একটা সুন্দর দাঁড়াবার জায়গা, সেখানে রয়েছে অনেকে। এখান থেকে জেনে নেব কোন পথ ধরে যাব সিয়াচেনের দিকে। झूले दीदी झूले, सियाचेन इस तरफ। कितना टाइम लगेगा? तो अच्छा है रास्ता, एकदम अच्छा है ना? ऐसा ही सुनलाम रास्ता। बाय दीदी। তাদেরকে সম্মান জানিয়ে আবার চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। সোজা যেতে হবে এই পথ ধরেই, সোজা একদম স্ট্রেট সিয়াচেন। কি অসাধারণ সুন্দর এই গ্রামগুলি। দেখুন মুহূর্তের মধ্যে ভিউ পাল্টে গেল। দেখুন আবার একটা কনফিউশনের মতো জায়গায়, কোন দিকে যাব, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, কোন দিকে যাব, কেউকে জিজ্ঞেস করার মতো কেউ নেই, সোজাই যাব।
হ্যাঁ, একটা গাড়ি যাচ্ছে, চলো আমরা পিছন পিছন চলতেছি। পৌঁছে গেলাম খানিকটা এসে বুদ্ধ পার্ক, সুনোর যে ভিলেজ সেখানে অবস্থিত বুদ্ধ পার্ক, এটা প্রবেশ পথ। কিন্তু এখন যেহেতু আমরা সময় কম, এখানে সময় নষ্ট করব না, ফিরে আসার সময় থাকলে এখানে প্রবেশ করব। এখানে আবার একটা দেওয়ালযুক্ত পথ দুদিক থেকে এসে মিশে গিয়েছে সামনের দিকে। আবার অসাধারণ ভ্যালি, সামনে একটা গেট যেখানে রয়েছে 3টে রঙের স্তূপ, আর নিচ দিয়ে বেরিয়ে যাব। আর একের পর এক গ্রাম, পথ কি বললে জানার মতো এখানে পথে কেউ নেই, শুধু আমরা পথে 3জন। আর ছোট ছোট গ্রাম অসংখ্য, দেখুন একতলা বাড়ি, উঁচু বাড়ি নেই, কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা গ্রাম। এখন আমরা পার করছি তিরিচা ভিলেজ, যেখানে আছে হট স্প্রিং। আমরা এই মুহূর্তে হট স্প্রিং বা বুদ্ধির যে পার্ক কোথাও দাঁড়ালাম না, কারণ সময় আমাদের কম, ফিরতে হবে। সামনেই রয়েছে একটা ব্রিজ, পার করব। নীল জল উপর থেকে নেমে আসছে ব্রিজের তলা দিয়ে, গিয়ে মিশে যাচ্ছে এই পাশে আমাদের বাঁ দিকে রয়েছে নুব্রা রিভার, সেই নদীতে। আর একদিকে নুব্রা নদী, তার গায়ে উঁচু পর্বত, আরেকদিকে উঁচু পর্বত, তার গায়ে কালো পিচের রাস্তা। প্রতিটা মুহূর্ত এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছে এই পথ ধরে। সামনের দিকে আবার একটা গ্রাম, হ্যাঁ, পানামাইক ভিলেজ। সামনে পাশ কাটিয়ে গিয়ে চলেছি, দেখুন এখানে রয়েছে একদম সবুজ রঙের দেয়াল, পাহাড়ের গা পুরো সবুজ রং, কি অসাধারণ সুন্দর। প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে পাহাড়ের রং, পাহাড়ের আকৃতি, পাহাড়ের চেহারা, সামনের দৃশ্য। এই দৃশ্য কখনোই গাড়িতে করে এসে ফিল করা সম্ভব নয়, প্রতিটা পথকে একদম সামনে থেকে উপভোগ করা সম্ভব নয়, এটা সম্ভব সত্যি বাইকটিতে। ধন্য। আবার দেখুন এখন মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি, কাটা ঝোপ ঝাড় আর বালি, তার মাঝখান থেকে সোজা পথ, একদিকে রয়েছে সবুজের আভা। আবার মুহূর্তের মধ্যে সুন্দর গাছে ঘেরা সবুজ গ্রাম। এখন আমরা পাস করছি টাকসা ভিলেজের উপর দেখুন যাচ্ছি। এখানে রেস্টুরেন্ট রয়েছে, হোমস্টে রয়েছে, তাই পথে বিপদ হলে থেকে যেতে পারেন। অনেকক্ষণ পরে কয়েকজন মানুষের দেখা পেলাম যারা পথ দিয়ে এগিয়ে চলেছে। একজন ছোট্ট খুকি তার বাবার হাত ধরে এই পথ ধরে হেঁটে চলেছে, আর আমরা বাইকে সওয়ারি হয়ে সামনের দিকে। সবুজ গ্রাম, তারপর থেকে বিভিন্ন রঙের পাহাড়ে। ওহ, দেখুন হঠাৎ যেন স্বর্গের মধ্যে এসে উপস্থিত হলাম। স্বর্গ শুনেছি, কাব্যিক মহাকাব্য সেখানে রয়েছে, আর এখন আমি রয়েছি রিয়েল হেভেন সামনে। চোখ যেন বহু দূর চলে গিয়ে সেই সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে আটকে যাচ্ছে, সেদিকেই আমরা যাচ্ছি। কি অসাধারণ সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, আর দিগন্ত বিস্তৃত পর্বতের সারি। হঠাৎ সামনে দৈত্যের মতো এক পাহাড় এসে দাঁড়িয়ে রয়েছে, যেন পথ আগলে আর তোদের যেতে দেব না, এখানেই আমার কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে যা। ঠিক তাই, এখানে লোকজনের দেখা নেই, দু একজন কদাচিৎ আছে, তারাই এখানকার সকলের ভালো লাগার পাত্র। দাঁড়িয়ে পড়লাম বেইলি ব্রিজের উপরে, কিছুটা ভালো লাগা উপভোগ করলাম। উপর থেকে একটা ছোট্ট নদী নেমে আসে, আর সামনে দেখুন পাথর বোল্ডার। অনেকটা পথ এসে চেকপোস্ট, যেখানে বাইকের নম্বর, ফোন নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করছি আমরা। এখানে এন্ট্রি করে আবার এগিয়ে যেতে হবে। বাইকগুলি দাঁড়িয়ে রয়েছে, আর রয়েছে আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা। এগিয়ে পথ চলা শুরু হলো পথের বিভিন্ন রূপ। দেখুন এখানে পথ আবার অন্যরকম, খাড়া দেয়াল, তার গা দিয়ে উঁচু নিচু পথ, আর সেই রয়েছে নুব্রা নদী, আর একদিকে খাড়া পাহাড়ের দেয়াল, তারই মাঝখান থেকে সদ্য নতুন তৈরি হওয়া সুন্দর পিচের রাস্তা। আবার একটা ব্রিজ, একের পর এক অনেকগুলো ব্রিজ পার করতে হচ্ছে আমাদের। আর আমার সামনে রয়েছে সুমন পিঙ্কাদা,
ওহ, দূরে কি অবস্থা, বৃষ্টি না ঝড়, মনে হচ্ছে ধুলোর ঝড়। আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, সত্যি ধুলোর ঝড়। তারই মধ্যে দিয়ে এখন পাস করছি, পুরো প্রচন্ড জোরে হাওয়া বইছে, বাইক যেন ঠেলে ফেলে দেবে, তার সঙ্গে পরিমাণ ধুলো। ওই যে বহু দূরে দেখতে পাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প, প্রায় পৌঁছেই গেলাম। মাইল ফলক বলছে এখান থেকে আর 2 কিলোমিটার সিয়াচেন বেস ক্যাম্প, তাহলে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেই গেলাম সিয়াচেন বেস ক্যাম্পের দোরগোড়ায়। সাবটার অ্যাহেড, মুভ স্লো। পৌঁছে গেলাম সিয়াচেন বেস ক্যাম্প, ওয়েলকাম করছে, ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। আরেকটা স্বপ্ন সত্যি হলো, এখন আমি রয়েছি সিয়াচেন বেস ক্যাম্পে। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি, স্বপ্ন সত্যি স্বপ্ন। You will get there when you are meant to get there, not one moment sooner. So relax, breathe and be patient. Indian Army for you. সত্যি আর্মিরা এখানে একমাত্র ভরসা। আপনার যে কোনো বিপদে যে কোনো সময় এই আর্মিরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন রয়েছি সিয়াচেন বেস ক্যাম্পের, দ্য হাইস্ট ব্যাটেল ফিল্ড অফ দ্য ওয়ার্ল্ড। এদিকে এগিয়ে যাবো, পেছন দিকে আমার দুই সঙ্গী পিছনে আসছে হেঁটে। আজকে সকালবেলা লে থেকে বাইক নিয়ে বেরিয়েছি, এখন এসে পৌঁছলাম সিয়াচেন। মাঝে খারদুংলা পাস করে এলাম সিয়াচেন বেস ক্যাম্প। এখানে এন্ট্রি করে আমাদের আসতে হলো। চারিদিকে উঁচু উঁচু পর্বতের সারি, সিয়াচেন বেস ক্যাম্প। সামনে কি কি দেখার আছে দেখবো, তারপর আবার ব্যাক করব। যে পথে এসেছি আবার এই পাহাড়ি পথ ধরে 120 কিলোমিটার ব্যাক করতে হবে আজকে, সময় খুব কম। সিয়াচেন বেস ক্যাম্প। এই পর্যন্ত যাওয়া যাবে ওই হলুদ যে বাইক পিছনে ছেড়ে এখন হেঁটে এগোচ্ছি। সিয়াচেন সেলফি পয়েন্ট, এখানে রাখা হয়েছে আইস স্কুটার, দুপাশে দুটো, সামনে রয়েছে আই লাভ সিয়াচেন, টুডে ইজ এ মেমোরিয়াল ডে ফর মি। হাই, এখন রয়েছি আমি সিয়াচেন বেস ক্যাম্প। আমার পিছনে লেখা রয়েছে আই লাভ সিয়াচেন সেলফি জোন, দ্য ওয়ার্ল্ড হাইস্ট ব্যাটেল ফিল্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের ভারতবর্ষেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, সেটা হচ্ছে সিয়াচেন। এটা বেস ক্যাম্প, এখান থেকে আর্মিরা ওপর দিকে থাকে। শীতের সময় এখানে টেম্পারেচার প্রায় -60 ডিগ্রির কাছাকাছি চলে আসে। তখন এই রকম দুর্গম পরিবেশের মধ্যে চারিদিকে উঁচু উঁচু পর্বত দিয়ে পুরো ঘেরা রয়েছে এই অঞ্চলটা, এবং এখানে বরফের আস্তরণে পুরো ঢেকে যায়। এরকম একটা দুর্গম পরিবেশে -60 ডিগ্রি টেম্পারেচারে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা বুক চিতিয়ে তারা আমাদের ভারতবর্ষের এই বর্ডার অঞ্চল, আমাদের দেশকে তারা রক্ষা করে। স্যালুট তাদের, তাদের প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তাদের জন্য রইল। আর রইল আমাদের ভারতবর্ষের প্রতি আমাদের আন্তরিক সম্মান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সিয়াচেন বেস ক্যাম্পে চা খাচ্ছি, 1 কাপ চা মাত্র 40 টাকা। এখানে মজাই আলাদা, বাইরে ঠান্ডা, ভেতরে গরম চা।
চিয়ার্স। বাইরে থেকে সমস্ত কিছু ঘুরে পিঙ্গারা সার্থক বাইক নিয়ে সিয়াচেন ব্যাটেল ফিল্ডে আসবো, এটা আমাদের স্বপ্ন ছিল। আজকে দুটো স্বপ্ন, এক খারদুংলা তারপরে সিয়াচেন। আমি অপূর্ব ঘোষ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ইউনিক আনকাট। সিয়াচেনের স্মৃতি সঙ্গে নিয়ে ফিরতে শুরু করব নুব্রা ভ্যালি। আজকে আমরা রয়েছি নুব্রা ভ্যালির দীক্ষিতে, হোটেল ওলথাং নুব্রা। এখানেই আমরা রয়েছি। রাত 8টায় আমরা প্রবেশ করলাম। সকালে লে থেকে বেরিয়ে খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালির উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম সিয়াচেন থেকে আবার নুব্রা ভ্যালিতে ফিরে এলাম। এই হোটেলেই আমরা রয়েছি। বাহনগুলি এখানে রয়েছে, 3জন পর রয়েছে এখানে, রেস্ট আছে এখন এরা। হোটেলের কন্ডিশন খুবই ভালো। ওদিকে রুম রয়েছে, আমাদের রুম রয়েছে 3 তলায়। তিনজন রয়েছি আমরা। রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট থাকা নিয়ে 2500 টাকা। এই যে আমাদের রুম, আজকে এখানেই আমাদের থাকা। বাথরুমটার কন্ডিশন নেই, আপনারা এদিকে থাকলে অবশ্যই থাকতে পারেন, ভীষণ ভালো কন্ডিশন। কিন্তু আমাদের মালপত্র রেখেছি, ঘরে গিয়ে অবস্থা করেছি। পিকাদা কেমন আছো? একদম বিন্দাস। সুমন দারুন, ওই যে আমিও দারুন। আজকে আমরা রয়েছি দীক্ষিতে। দীক্ষিত যে হোটেলে আছি সেই হোটেলে আমাদের রাতের ডিনার চলছে। খাবার মেনুর মধ্যে রয়েছে পনির, ফুলকপির তরকারি, ভাত, ডাল, স্যালাড, সবজি। সুন্দর ব্যবস্থাপনা, ভীষণ ভালো খাওয়া দাওয়া। এবার খেয়ে নি, প্রচন্ড খিদে পেটে, সারাদিন ভালো করে খাওয়াইনি, প্রচুর ছুটি, 300 কিলোমিটার ছোট হয়েছে আমাদের। শোন দেখো পিঙ্গারা, খাবার ঠিক আছে? রাতের খাওয়া দাওয়া ভীষণ ভালো দিয়েছে, জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। পরের এপিসোডে দেখা হচ্ছে দিক্ষিত থেকে তুর্তুক ভিলেজ, আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম পাকিস্তানের দিকে, এবং তারপরে নুব্রা ভ্যালি, ডবল হাম ক্যামেল এবং লং স্ট্যাচু অফ দিক্ষিত। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপূর্ব ঘোষ এবং ইউনিক অ্যাডভেঞ্চার।